আসসালামু আলাইকুম। বাংলা আমলিয়াত অভিযান চ্যানেল, শেখ ফজলুর রহমান, আমি তার মা শামসুন্নাহার বেগম। আপনাদেরকে দেখাচ্ছি বাতের তেল প্রস্তুত করা। আপনারা যারা বাতের ব্যথায় দীর্ঘদিন ধরে অসুস্থ, হাঁটু ফুলে হাত ফুলে আছে, তারা এই তেল ব্যবহার করে দেখতে পারেন। প্রত্যেক দিন 2 বার করে মালিশ করবেন, সকাল সন্ধ্যে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কোনো সময় গরম তাপও হালকা নিতে পারেন এই তেল মালিশের সময়। আপনারা একবার ব্যবহার করে দেখুন এই তেলের গুণাগুণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমার বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলে আমলিয়াতের পাশাপাশি কবিরাজিরও বেশ কিছু ভিডিও পূর্বে পোস্ট করা হয়েছিল। সেই রকমই আজ একটি বিশেষ প্রকৃতির ভিডিও নিয়ে আপনাদের নিকট উপস্থিত হলাম। বাতের তৈল বা বাতের তেল প্রস্তুত করা। যে সমস্ত ব্যক্তিবর্গগণ দীর্ঘদিন যাবৎ বাতের সমস্যায় জর্জরিত, বাতের ব্যথায় আক্রান্ত আছেন, হাঁটু ফুলে থাকা, হাঁটুতে ব্যথা, পায়ের পেশির টান ধরা, খিঁচ লাগা ইত্যাদির জন্য এই তেল ব্যবহার করে যায়। আজকের ভিডিওতে প্রস্তুত করা বাতের রোগীরা এই তৈল ব্যবহার করলে 100% কার্যকারী একটা সুন্দর ফল পাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাতের তেল প্রস্তুতের জন্য যে আপাং বা চচ্চড়ি গাছের কথাও বলেছিলাম, গাছটা আপনারা ভালোভাবে দেখে নেন। এই দেখুন, ওপরে একটা সুঙ্গের মতো সৃষ্টি হয় এই গাছটা। এই গাছের পাতা, ডাল, মূল এই সমস্ত জিনিসগুলো লাগে। তো যাই হোক, এই গাছ একটা দিলে হবে। আমি যেহেতু তেলটা একটু অল্প পরিমাণে করব, সেহেতু আমি একটা গাছেই এনাফ, একটা গাছেই হয়ে যাবে। একটা গাছে আমি নিচ্ছি এখান থেকে। এখন বর্ষার সময়, মাটি আর্দ্র প্রকৃতির আছে, মাটিটা ওঠাতেও কোনো সমস্যা হবে না। এরপর যাব ঝুমকলতা গাছটি সংগ্রহ করার জন্য। ওটা আমার বাড়ির বাগানের পাশেই রয়েছে ঝুমকলতা গাছটা। ওটা আপনাদেরকে ভিডিও সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বাগান, এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে। এ হচ্ছে ঝুমকলতা, এই গাছটা। এবং ফুলগুলো ঘটির মতো ফুলটা হবে। এটা হচ্ছে ঝুমকলতা গাছের মূল বা শিকড় 4 থেকে 8 আঙ্গুল পরিমাণ। যেহেতু আমি তেলটা অল্প পরিমাণে করব, সেহেতু কম শিকড়টা নেব। আর ডাল, পাতা এগুলো একটু লাগবে। আর এটা হচ্ছে এই আপাং গাছটা, যেটা তুলে নিয়ে এলাম। আপাংটাই আছে, অজস্র আছে, অনেক অনেক আছে, অনেক ঝুমকলতার গাছ আছে এখানে। বাতের তেল প্রস্তুত করার জন্য এই কালমেঘ লাগবে। আমি আগেই আমার ইউটিউব বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম। এই কালমেঘের ছোট চারাগুলো খুবই উপকারী। এগুলোতে বড়িও তৈরি করা হয়।
এটা হচ্ছে শ্বেতাকন্দা। এই শ্বেতাকন্দা শিকড় খানিক লাগবে। আর এই হচ্ছে রক্তকরবী। আমি রক্তকরবীর গাছ বড় পাইনি, এখানে মোটামুটি 2 আঙ্গুল পরিমাণ শিকড়গুলো পাওয়া যাবে। এটা রক্তকরবী, এই ফুলটা লাল রঙের হবে। এই হচ্ছে পাতাগুলো, একটু লম্বা টাইপের টান টান পাতাগুলো হয়। এটা হচ্ছে ডাল, আর এখানে মূলগুলো আছে। মূলটা আমাকে বের করে নিতে হবে। ছোট চারা গাছ, এগুলোতেও হবে, কোনো সমস্যা নেই। আর এরপরের যে গাছটি কথা বলতে চাইছি সেটা হচ্ছে ঈশ্বর মূল। এটা একটা লতা জাতীয় উদ্ভিদ। এই মূলটা কাজে লাগবে এই বাতের তেল প্রস্তুত করার জন্য। আর এগুলো হচ্ছে ঈশ্বর মূলের পাতা। এক একটি পাতা আপনারা দেখুন, এগুলো হচ্ছে ঈশ্বর মূল গাছের পাতা। এই ঈশ্বর মূলটি এবার আমি তুলব। কেটে দিন না, অনেক তলা থেকে শিকড়টা এই শিকড়টাই বেশি ভালো তো টেনে এলো। কাঠটা আর কি আছে, ছিঁড়ে গেল। আস্তে আস্তে করে টান, আস্তে আস্তে করে টান। তোমার পয়সা পয়সা রাখো, আমি গেলাম এখান থেকে। আমার মাথা নিয়ে যাও।
তো কোন থেকে দেবে? ঘা হয় না খুব এই তাদের। আসসালামু আলাইকুম। বাতের তেল প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। বাংলা আমালিয়াত অভিযান চ্যানেল, শেখ ফজলুর রহমান, আমি ওর মাতা। আমার নাম শামসুন্নেহার বেগম। বাতের তেল প্রস্তুতকারী প্রণালী। 1 নম্বর ঈশ্বর মূল, আপাং, ঝুমকলতা, করবরী, শ্বেতাকন্দা এবং কালমেঘ। এই মূলগুলি একত্র করে বাটা হচ্ছে। উপকারিতা: বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, হাতের ব্যথা। এই তেল প্রস্তুত করে, এই সামগ্রী দিয়ে, সরিষার তেল দিয়ে প্রস্তুত করে হাঁটুতে, হাতে মালিশ করলে ইনশাল্লাহ ব্যথা চলে যাবে। এর সঙ্গে আরেকটি উপকরণ আপনাদেরকে যোগ করতে হবে, সেটা হচ্ছে রাবিন। আপনারা যারা এই বাতের ব্যথায় দীর্ঘদিন ধরে ভোগ করছেন এবং হাঁটু ফুলে আছে, হাতের কুইন ফুলে আছে, তারা এই তেল প্রস্তুত করে একবার মাত্র ব্যবহার করে দেখুন এর ফলাফল। ইনশাল্লাহ তারা অনেক উপকার পাবেন। মাত্র 2 বার ব্যবহার করবেন, সকাল সন্ধে মালিশ করবেন, হাঁটু থেকে একদম পা পর্যন্ত। ব্যথা, ফুলো সবকিছু এতে ইনশাল্লাহ নাশ হয়ে যাবে। ওই রসগুলো সব ভরতে হবে। এই কাজ কেউ করে রে, কি কষ্ট! শিলের নোড়াতে বাটা, ধুর ধুর ধুর। এই কাজ কেন করবো রে? আস্তে করবে, আস্তে করবে। যা। এটা ওই কিছুতে দেখো কালি না হয়।
কালো হয়নি, সবুজই হয়ে রয়েছে। কত দিয়ে বলবো কি হবে? চুল কাপড়ে কাপড়ে ছাড়তে হবে তেলটা প্রস্তুত হওয়ার পর। কাপড়ে ছাঁকবি, আর মানে ছাঁকনাতে ছাঁকনা হলেও হবে। আসসালামু আলাইকুম, বাংলা আমলিয়াত অভিযান চ্যানেল, শেখ ফজলুর রহমান, আমি তার মা শামসুন্নাহার বেগম। আপনাদেরকে দেখাচ্ছি বাতের তেল প্রস্তুত করা। আপনারা যারা বাতের ব্যথায় দীর্ঘদিন ধরে অসুস্থ, হাঁটু ফুলে হাত ফুলে আছে, তারা এই তেল ব্যবহার করে দেখতে পারেন। প্রত্যেক দিন 2 বার করে মালিশ করবেন, সকাল সন্ধ্যে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। কোনো সময় গরম তাপও হালকা নিতে পারেন এই তেল মালিশের সময়। আপনারা একবার ব্যবহার করে দেখুন এই তেলের গুণাগুণ। কইলে দাদা আসসালামু আলাইকুম। বাতের তেল প্রস্তুত করে বোতলে রাখিলাম। এটা কমপক্ষে 20 থেকে 25 বছর সংরক্ষিত থাকবে। আসসালামু আলাইকুম। আর বাতের তেল প্রস্তুত করার পর এগুলো যে বর্জ্য পদার্থ, যে সমস্ত ঔষধি গাছগাছড়াগুলো রয়েছে, সেগুলোর বর্জ্য পদার্থগুলো এখানে এই হাঁড়ি বা পতিলার মধ্যে রাখা হলো। এগুলো ফেলেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আবার এগুলো রেখেও দেওয়া যাবে। রাখার পরেও আবার এগুলো 1-2 মাস পরও আবার হালকা মৃদু আঁচে গরম করে আবার বোতলজাত করে রাখা যাবে। সেক্ষেত্রেও কোনো রকমের সমস্যা বা অসুবিধা নেই।